টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মারামারি করার জন্য পাঠাই নাই, সন্ত্রাসী করার জন্য পাঠাই নাই, বোমাবাজি করার জন্য আমাদেরকে পাঠাই নাই। এখন আপনারা বলবেন হুজুর, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর জমিনে ইবাদত হবে একজনের। জবানটা খুলে বলুন তিনি কে? আর জবান খুলে দিলটা নরম করে বলুন তিনি কে? আল্লাহ আমাকে পাঠিয়েছেন। ও যুবক, এই আল্লাহই তো আবার কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াল্লাহ আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। যদি আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, তার মানে বোঝা গেল লাভবান হওয়ার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, এরপরে আমার আল্লাহ আদা খলা হাসা সাওয়া গায়রা এগুলো নাইসা মা দামা খলা ইত্যাদি বলে হরফ ইস্তিসনা। এরপর আল্লাহ বলছেন ইল্লা, হ্যাঁ তবে ওয়ামিলুস সালিহা ইল্লাল্লাযিনা আমানু, ঈমানদার এবং ওয়ামিলুস সালিহা নেক আমলদার ছাড়া, ঈমানদার এবং নেক আমল ছাড়া যারা পৃথিবীতে আছে সবাই ক্ষতির সম্মুখীন হবে। কারণ সন্তানের জন্য অনেকে পাগল হয়ে যাবে। সন্তান করতে করতে আল্লাহ থেকে দূরে চলে যাবে, টাকা করতে করতে আল্লাহ থেকে দূরে চলে যাবে, পরিবার করতে করতে আল্লাহ থেকে দূরে চলে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আমি আল্লাহ থেকে কেউ দূরে চলে যায় তাহলে তার বিপদ সম্ভাবনাময়, তার বিপদটা নিশ্চিত। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ও আল্লাহ, এই মানুষটাই তো তুমি আল্লাহ বড় মায়া করে বানাইছো। তুমি তো বানাইলা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে বড় সুন্দর নমুনায় বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ মানুষকে, আমার সামনে আমার ডাক্তার সাহেব বসা আছে, শামসুর রহমান সাহেব বসা আছেন, স্যার বসা আছেন, ওসি তদন্ত ওসি মহোদয় বসা আছেন, আজিজি ভাই বসা, আলমগীর ভাই বসা,